আওয়ামী লীগ আসলে কি করতে চাচ্ছে, তাদের উদ্দেশ্য কি, এই পুরো বিষয়গুলো নিয়ে আমাদের বাংলাদেশে, ভারতে এবং রাজনীতি যারা সংশ্লিষ্ট মোটামুটি সবাই কনফিউজড। বিশ্ব যে মিডিয়াগুলো রয়েছে সেই মিডিয়াগুলো কনফিউজড। নর্মালি বাংলাদেশ থেকে ইতিপূর্বে যারা গিয়েছেন দেশের বাইরে ক্ষমতাচ্যুত হয়ে, তারা কেউ কিন্তু বাংলাদেশে ফেরত আসতে চায়। বিভিন্ন রকম গালাগালি করা হয়েছে, ধরে আনবো, মেরে ফেলবো, কেটে ফেলবো, কিন্তু কেউ বলেনি যে আমি আসতেছি, উই আর কামিং ইন পার্সন। সেই বঙ্গবন্ধুর জামানাতে যারা গেছেন তারা থেকে শুরু করে আজ অবধি কেউ আসতে চায়নি, কিন্তু একমাত্র শেখ হাসিনা এবং আওয়ামী লীগের লোকজন প্রতিদিন তারা বলছে আজ আসবো, কাল আসবো, আসছি। ফাঁসির মঞ্চ রেডি করে, অর্থাৎ আপনি ভয় দেখাচ্ছেন তোমাকে আসলে গ্রেপ্তার করব, তোমাকে আসলে ফাঁসিতে চড়াবো, তোমাকে জেলখানায় ভরবো, তোমাকে আসলে গণপিটুনি দিয়ে মেরে ফেলবো। তারা বলছে যে হোয়াট এভার মেবি, একেবারে ডেট দিয়ে, টাইম দিয়ে, তারিখ দিয়ে, তারিখটা শুধু বলেনি, মানে ডিসেম্বর মাসে আসছি, অমুক অমুক দিকে আসছি, আমরা সবাই মিলে আসছি, প্লেন ভাড়া করে আসবো, সীমান্ত দিয়ে আসবো, উড়ে আসবো, জুড়ে আসবো, নানা রকম কথাবার্তা যেটা বলছে এটা আমাদের দেশে আগে কখনো হয়। আমাদের দেশে যারা পালিয়ে গেছে, যাদেরকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে, যারা পরাজিত হয়েছে বিভিন্ন কারণে, আমাদের দেশে যেটাকে এক্সাইল বলা হয়, যেটাকে ফ্লিড অ্যাওয়ে বলা হয়, এক্সাইল অ্যান্ড ফ্লিড অ্যাওয়ে, তো এটার তো একটা ইতিহাস আছে। এখানে বাংলাদেশ থেকে বিএনপি জমানাতে আওয়ামী লীগের লোকজন গেছে, আওয়ামী লীগের জমানাতে বিএনপির লোকজন গেছে। যেমন এখন ধরেন শামীম ওসমান, শামীম ওসমান তো আগের জমানাতে ভারতে ছিলেন, বিএনপি জমানাতে, কিন্তু সেখান থেকে তো তিনি জীবনে কোনোদিন হুমকি দেন নাই যে আমি আসছি, আমি কামিং। শেখ হাসিনা এখন ভারতে আছেন, তিনি তো এর আগেও ভারতে ছিলেন, তো ভারত থেকে তিনি কখনো হুমকি দেননি যে আমি আসছি। বরং বাংলাদেশের সরকার, যেমন সাহেব, বিরোধী দল, আওয়ামী লীগ, অন্যান্য যারা সবাই, তারা একটা রাজনীতির ভারসাম্য তৈরি করার জন্য বলতে গেলে তাকে তোয়াজ করে, তদবির করে, রাজকীয় সংবর্ধনা দিয়ে তাকে আনা হয়েছে বাংলাদেশে 1981 সনে। এবং শেখ হাসিনা যেদিন 1961 সনে এসেছিলেন, মুষলধারে বৃষ্টি, সেই বৃষ্টির মধ্যে বাংলাদেশে আজ পর্যন্ত কোনো নেতাকে বরণ করার জন্য এয়ারপোর্টে এত লোক আসেনি। ইভেন এখন 18 কোটি মানুষের দেশ, যদি আপনি তারেক রহমান সাহেবের আগমনকে আপনি ধরেন, এই 2025 সনে তার আগমন, তার চাইতেও ওই যে শেখ হাসিনা এসেছিলেন 1981 সনে, ওটার উপস্থিতি, আবেগ, পরিবেশ, পরিস্থিতি অন্যরকম ছিল। শেখ হাসিনার কান্না, দেশের ঢুকে কান্না, প্রত্যেকটা মানুষকে আবেগ তাড়িত করেছিল। তারেক রহমান সাহেব এসছেন, বাট তার কোনো কান্না, তার কোনো কথা আমাদেরকে অশ্রু সজল করেনি। কিন্তু শেখ হাসিনা যখন 81 সালে এসেছিলেন, আসার পরে তিনি কেঁদেছিলেন এবং তার দেখা দেখি কোটি কোটি মানুষ সারা বাংলাদেশে কেঁদেছিলেন। আচ্ছা বলেন তো, তারেক রহমান সাহেব এই দিন এয়ারপোর্টে আসছেন, বিএনপির লোককে হাত দিয়ে বলেন তো কয়েকজনের চোখ দিয়ে পানি পড়ছে? আল্লাহর রাস্তে বলেন, যদি মিথ্যা কথা বলেন গজব নাজিল হবে। আল্লাহর রাস্তে বলে যে তারেক রহমান সাহেব আসছেন, তার এই কথা শুনে আমি ভেউ ভেউ করে, হু হু করে কান্নাকাটি করেছি, তাকে দেখে আবেগে আমার চোখের পানি পড়ে গেছে, ইত্যাদি। কিন্তু 81 সনে কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে। ওইরকম একটা আশার যে আবেগ, অনুভূতি, সেটার বিপরীতেও শেখ হাসিনা কখনো বলেননি যে আমি আসছি। কিন্তু এইবার তিনি ফাঁসিতে লটকাতে চাচ্ছেন, ফাঁসিতে চলতে চাচ্ছেন, জেলখানায় ঢুকতে চাচ্ছেন। আর অতীতে তিনি যেভাবে কলকাতাতে ছিলেন, খুব ন্যূনতম ভাতা কলকাতা মানে ভারত সরকার তাকে দিতেন, তো সেই ভারত সরকার দিতেন, এবং সেখানে যেটি আমরা জানি সেটা হলো সেই টাকার একটা অংশ, সামান্য টাকা আবার তিনি দল পরিচালনা করার জন্য আব্দুর রাজ্জাক, তুফাইল আহমেদ এদের হাতে পাঠাতেন। তারপরে সেই টাকা দিয়ে বাজার করতেন, এবং ওয়াজেদ মিয়া উনি নরম চালের ভাত খেতেন, তার জন্য নরম চাল কেনা হতো, আর উনি মোটা ভাত খেতেন। শেখ হাসিনা, এত লিমিটেড ছিল তাদের ইনকাম। কিন্তু এবার কি, এবার তো উনি 14 পুরুষ বিদেশে বসে খেতে পারবেন, প্লাস ওখানে ভারত সরকার তাকে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানের মর্যাদায় রেখেছে, জেড ক্যাটাগরি সিকিউরিটি দিচ্ছে, কি না আছে সেখানে। মানে ওই জায়গা থেকে কেউ থাকলে বলে যে না গো বাবা, আমার যাওয়ার দরকার না, আমি এখন এখানে আছি, সারা জীবন এখানেই রাজকীয় মেহমান হিসেবে থাকবো। কিন্তু সেগুলো ছেড়ে
তিনি জেলখানাতে আসতে চাচ্ছেন, তিনি এনসিপির লোকজন নাসিরুদ্দিন পাটোয়ারিরা তাকে মারবে, তিনি সে মার খেতে চাচ্ছেন, ঢিল খেতে চাচ্ছেন।